আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাম পিরান ডাল ভেজা মানে মুগ ডাল ভাজা। এই যে বাজ্যে কালে খাইতে যে কি মজা, এই মজার একটা রেসিপি বুঝছেন, যা আগে কম দামে পাওয়া যাইতে এবং বেশি দিতে, আর এখন টাকা বেশি দেওয়া লাগে কিন্তু মাল কম দেয়। এই দেখামো যে কেমনে সহজ উপায় আপনারা বাসায় বাজ্যে খাইতেরেন। এর একটা রেসিপি বাজ্যে আবার অনেক দিন রাখিয়েই খাইতে পারবেন। এই রুমের একটা সুন্দর একটা A to Z রেসিপি আপনাকে দেখামো। লন তয় মেইন রান্ধনে চলিয়ে যাই। এই দেন এখানে একটা বাড়ি লইছি, এই বাড়িতে এখানে দিয়ে দিই মইলে যাইয়া 1/2 কাপ মুগ ডাল দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজেই থুইতে হইবে। ভিজেই থুইতে হইবে 2 ঘন্টা বা 4 ঘন্টা যে রাখেন এইরকমই রাখা যাইবে। মই 4 ঘন্টাই রাখছি, আপনারা চাইলে 2 ঘন্টা রাখলে হইবে। এই যে রাখার পর দেখেন এই যে 2 ঘন্টা পর চলে আইছি। চলে যাওয়ার পরে এই যে দেখেন ডালগুলো একটা সুন্দর বীজ যে মোটা মোটা হয়েছে। এখন এটার ভালো করে একাল কষলাইয়ে ধুইয়া এরপরে এই যে সেকনিতে রাখছি, সেহার জিনে জানি পানিটা জড়িয়ে যায় বুঝছেন। পানিটা যখন চড়ছে বেশি পানিটা, এখন তখন 2টা টিস্যু মেলাই এই যে জুড়ির মধ্যে দিয়ে এটা সুন্দর করে মেলাইয়ে এটার গাঢ় যে আরও পানিটা আছে এটা কালে শুকাইয়ে আধা ঘন্টা এরকম একটু মেলাই রাখবো। আবার আর একটা টিস্যু দিয়ে উপরে দিয়ে মুছে নিমো, যাতে পানিটা বাড়তি পানিটা যেটা আছে এটা জানি উঠে যায়, কারণ এই অবস্থায় তার তেলে দেওয়া যাইবে না। এর জন্য আধা ঘন্টা কেউ চাইলে সুতির যে দোয়া ন্যাকড়া দিয়ে বা দোয়া উন্না দিয়ে আপনারা এরকম মুছে লইতে পারেন আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পর এরপর হইলে যাইয়া দেখেন এই আধা ঘন্টা পর চলে আইছি। আধা ঘন্টা এই যে দেখছেন কত সুন্দর জুরজুর রয়ে গেছে, কারণ এটা এখন ওই আধা ঘন্টায় গায়ের পানিটা শুকাই গেছে। এই যে এখন মোরা চলে যাবো বাজতে। এটা এখন বাজার জন্যে এই যে চুলের উপরে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। দেওয়ার পর তেলটা গরম, পর্যাপ্তই তেল দিছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। এরপরে এই যে জুড়িটার মধ্যে সেকনিটের মধ্যে ওইলে যাই এরকম অল্প ডাল ভেজা লইবেন, ডাল লইবেন আর কি, সরি ডাল লইবেন। ডাল লওয়ার পর এই যে ডাল লওয়ার পর এখন এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দেওয়ার পরে এই যে আস্তে আস্তে বুদবুদ উঠে এটা এখন এই যে বাজতে থাকবো। এটা যদি এখন আমের এককালে খালি কড়াইতে ডালগুলো ছাড়িয়ে দেন, হেলে আমাকে ডাল কতেক পুড়িয়ে যাবে, কতে কি হইবে। আর এখন এইরকম উপায়ে যদি আপনারা বাজেন তাইলে হয়েছে যাই আপনার এককাল ডালটি সুন্দর বাজা হইবে। আবার যদি মনে করেন যে তেলটা বেশি গরম হয়ে গেছে, তখন এই সেকনিটা ধরে উড়েই হেলাইলি আপনার ডালটি আর বেশি বাজা হইবে না। এই যে এইরকম হরে লাড়িয়ে সারিয়ে 4-5 মিনিটের মতো বাজিয়ে নেবেন। চুলার আঁচটা কমে রাখবেন, হেলাকাল সুন্দর মতো এটা কাল মুসমুস হয়ে বাজবে। এই যে দেখছেন এরকম সুন্দর করে বাজিয়ে নেবো এইরকম। এই যে দিয়ে ভালো করে বাজিয়ে নেবো। এই যে আবার একটু দিছি, কারণ একটু গরমটা কমাই লইছি বুঝলি। দিয়ে এই যে আবার এই যে এখন দেখছি যে এটা হইয়ে গেছে, এই যে হইয়ে গেছে। এখন এইটার গায়ে যে তেল আছে এই গরমই এটা এককালে করকর রইয়ে যাইবে। এইরকম হরে বাজিয়ে নেবেন, বেশি আবার পুরাই হেলাইবেন না। যদি বেশি লাল করে হিন্দি উড়াইতেছেন হেলে আমরা ঠান্ডা হইতে হইতে এটার কালারটা আসলে নষ্ট হয়ে যাবে। এই যে এখনই বা অনেক সময় না বুঝতে পারলে 1-2টা একটু মুখে দিয়েও দেখতে পারেন, গরম হইতে সমস্যা নেই। এইরকম হরে 2-3 বারে দিয়ে মই সব ডালগুলোর এই বাজিয়ে নিছি। বাজিয়ে এটা টিস্যুর উপরে থুইছি যাতে অতিরিক্ত তেলটা চুষে লই যে, যেহেতু ভিজে ডালটা দিয়েছি এতে তো একটু তেল বেশি টানছে, যে তেলটা চুষে লই যায়। এর জন্য আবার টিস্যু দিয়েও তেলটা সুন্দর করে মুছে নিছি। মোর যদি ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এবং মোর ভিডিওতে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আর আপনাকে আঙ্গুল দিয়ে ছোট্ট একটু চাপ দিলে খুব সমস্যা হইবে না, এইরকম আপনারা বাজিয়ে রাখতে পারবেন। এই যে এখন দেখেন এই যে ঠান্ডা করিয়ে এখন একটা জারে ভরিয়ে নিয়েছি, একটা ডিব্বে বুঝছেন, একটা ডিব্বে ভরিয়ে নেওয়ার পর এখন হইলে যে একটু লবণ দিয়ে দিছি আর একটু শুকনো যে মরিচের গুঁড়ো কাছে খাই মোরা, এই লাল মরিচের গুঁড়ো এই একটু দিয়ে দিলাম। এখানে জাল কম বেশি আর কি যে যেরকম খায় না এরকম দেবেন। লবণটা একটু বুঝিয়ে দেবেন, লবণটা বেশি যেন না হয়, প্রয়োজন একটু কম দেবেন। এই যে আমার মতো একটু কম দেবেন। এই যে এখন মিলাইয়ে এবার আটকাইয়ে মোরা 1-1.5 মাসের মতো এরকম ডাল ভেজা খাইয়ে এককালে মুঠোয় সময় পার করতে পারবেন। ইচ্ছে হলে এককালে বন্ধু বান্ধবীর লগে দেখা করতে গেলে এরকম একটু ডিব্বে বাজিয়ে বাসায় দিলেই যাইবেন, সেইপর যাইয়ে খাইবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।